বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি সেনাকুঞ্জের উদ্দেশ্যে বেলা 3:30টায় গুলশানের বাসা থেকে বের হবেন। বুধবার তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার। এরই মধ্য দিয়ে 2018 সালের পর খালেদা জিয়া প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন সবশেষ সিলেট সফর করেন। এদিকে খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট বিএনপির 26 জন আমন্ত্রণ পেয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল হাসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ওনারা বাসায় এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র দিয়ে গেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দ মিলে 26 জন নেতার নামে আমন্ত্রণ কার্ড গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার সাহেবের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন। সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।